জমি যেটা খাই খাল্লাসে আপনাদের দিকে বলে, আপনাকে 5,000 টাকা দিলাম, 1 মাস আপনার 1 বছর আপনার জমি আবাদ করবো, লাভ লস আমার, 1 বছর শেষ জমিও আপনার, টাকা আপনার নিয়ে এলেন, ফসল যা হবে আমার, এইভাবে জায়েজ আছে। আর আরেকটা কি বলা হয় যে জমি আপনার করব, এত পার্সেন্ট ফসল আপনার হবে, বাকি ফসলটা আমার হবে, এটাও জায়েজ আছে। আরেকটা হয় 5 লাখ টাকা আপনাকে দিলাম, আপনার 2 বিঘা বা 3 বিঘা বা 1 লাখ টাকা দিলাম 1 বিঘা জমি, যতদিন আপনি না টাকা দিবেন আমি ততদিন খাবো, টাকা দিলেন জমি ফেরত দিলাম। তাহলে যেই টাকা আপনি দিয়েছিলাম সেম সেই টাকাই নিয়ে নিলেন, ওর জমি থেকে যত লাভ তুললেন সব সুদে গণ্য হবে। এইভাবে হারাম যারা নিয়েছেন আল্লাহর ওয়াস্তে কালকে তওবা করে ফেরত দিয়ে দিবেন। খবরদার, দুনিয়াতে আপনি বেঁচে যাবেন কিন্তু আল্লাহ না কবরে ছাড়বেন আখেরাতে। কোন ব্যক্তি সুদের যদি 1 টাকা খায়, আপন মায়ের সাথে 77 বার জিনা করলে যেই গুনাহ হয়, সুদের 1টা টাকা খেলে তার চেয়ে বেশি গুনাহ হয়। যেই ব্যক্তি সুদের 1 টাকা খেলো সেই ব্যক্তি কাবা ঘরে নিজের মায়ের সাথে 70 বার জিনা করলো। এই জন্য এইভাবে নেবেন না, আলিম উলমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ কি বলেছেন? ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, নাকি যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। এত বড় কোটি টাকা খরচ করে মাদ্রাসা আমি তো মনে হয় কোনোদিন দেখিনি, টিকটিকি পড়া মাদ্রাসা, বাল্ব টাব লাগাচ্ছে, নতুন কালার করেছেন, খুব ভালো লাগলো। এত বড় মাদ্রাসা, মনে হয় 7-8টা মৌলবি আছেন, আলিম উলমা আছেন, ইনাদেরকে রেখেছেন, বেতন দিচ্ছেন, আর আপনি জমি অবৈধ তরিকাতে খাচ্ছেন। তাহলে এত বড় মাদ্রাসা করে আপনারা কি করছেন? দেশ বিদেশ থেকে সে সব ইলিম নিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি ইলিম শিক্ষা করা জরুরি নাই? মায়ের কোল থেকে নিয়ে মরা পর্যন্ত জ্ঞান অর্জন করেন। প্রশ্ন হচ্ছে চাবি, ইলিম হচ্ছে তার খাজানা। যতই প্রশ্ন করবেন ইলিম ততই খুলে খুলে আসবে। এই জন্য মাদ্রাসা আলিম উলমার সাথে পরামর্শ করে সব করবেন। তারপরে লিখাছেন, এটা কি আছে হযরত? এই দেখেন 2য় নম্বর প্রশ্নটা। যারা নামাজ রোজা করে না তাদেরকে মসজিদ বা মাদ্রাসার সেক্রেটারি কমিটি করা যাবে কি যাবে না? কোন নামাজি ব্যক্তিকে কমিটি করলেন, ওর ডাকে একটা মাছিও আসে না, ওর বেটাই আসে না, আর নামাজ বেনামাজি আছে কিন্তু সমাজে তার প্রভাব আছে, তাহলে এরকম ব্যক্তি রাখতে হবে না। এত বড় প্রতিষ্ঠান চলবে কি করে? বুঝতে পারলেন? তবে যারা কমিটি আছেন আবেদন করবো আপনারা নামাজ পড়েন। আসল শরীয়ত দেখতে গেলে বেনামাজিকে মসজিদ মাদ্রাসার কমিটি রাখা ঠিক নয়, কিন্তু বর্তমান পরিস্থিতি হিসাবে রাখতে হবে। প্রভাবের ব্যাপার আছে, একটা প্রতিষ্ঠান চালার ব্যাপার আছে। তবে যারা কমিটি হবে আপনারা বলবেন এত বড় আমরা পদ দিয়েছি, নামাজটা পড়ো, রোজাটা রাখো। যারা সুদ খায় আবার নামাজ পড়ে, এই রকম ব্যক্তি আমাদের গ্রামে আছেন। এদের সামনে কিছু, এদের সম্পর্কে কিছু বলেন। এদের কি নামাজ হবে? সুদ খাওয়া ব্যক্তি খারাপ এটা বলেন আপনি। সুদটাকে খুব সহজ ভাবছে, সুদ খেলে আবার জুয়া খেলে, যারা সুদ খায় জুয়া খেলে ওরাই আবার ভাষণ মারে, চোরের মায়ের গলা জোর, নাকি বলে? চোরের মায়ের গলা জোর। যে সুদ খাচ্ছে ও আর ফের জমিনে পাও ঠেকে না। যে ব্যক্তি সুদ খায়, আল্লাহর সৃষ্টিতে সবচাইতে নিকৃষ্ট শুয়ার নাম শুনেছেন? শুয়ার চাইতেও খারাপ যারা সুদ খায়। সুদখোর মরে গেলে মাটি দিতে যাবেন না, তার জানাজা পড়তে যাবেন না, সুদখোরকে সমাজে নিয়ে চলবেন না। যদি গ্রামের মধ্যে কোনো দ্বন্দ্ব না হয়, যত সুদখোর আছে একবারে ছাট করে গ্রাম থেকে বের করে দেন। কথা বুঝতে পেরেছেন? সুদখোরকে সমাজে নিয়ে চলা না যায়। ফিতনার যদি আশঙ্কা থাকে, বাদ করলে ঝামেলা হবে, জল হবে। ওরাই সমাজের দাদা বাবা নানা খালু হয়ে বসে আছে, তখন মশলা পরিবর্তন হবে। বুঝতে পারছেন? সুদখোর নিকৃষ্ট ব্যক্তি। আমি বলে দিলাম, যে ব্যক্তি এক টাকা সুদের খায় সেই ব্যক্তি আপন মায়ের সাথে ৭৭ বার জিনা করাতে যেই গুনাহ হয় তার চেয়ে বেশি পাপী। এমনকি যে আল্লাহর ঘর কাবা, দুনিয়ার শ্রেষ্ঠ ঘর, সেই ঘরে নিজের মায়ের সাথে ৭৭ বার জিনা করলে যা গুনাহ হয়, 1 টাকা সুদের খেলে তার চাইতে বেশি গুনাহ হয়।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদখোরের কয়েকটি তিনি ভয়ঙ্কর বানিয়েছেন। তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে যে সুদ খালো আল্লাহকে চ্যালেঞ্জ করলো। আল্লাহকে চ্যালেঞ্জ করে কেউ বাঁচবে? নামরুদ চ্যালেঞ্জ করেছিলেন, একটা ন্যাংরা মশা নাক দিয়ে ঢুকে আর পাঠিয়ে দিল। ফিরাউন চ্যালেঞ্জ করেছিলেন, আজ পর্যন্ত আল্লাহ তাকে ইবরাত বানিয়ে দিয়েছেন। এই জন্য খবরদার, যারা সুদ খেয়েছেন তোমার জিন্দেগির ডোর কিন্তু আল্লাহ কাটবে। বাপের কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে দেখো আর বলো আমার বাপও দুনিয়াতে ছিল, সে কবরে চলে গেছে, আমিও যাব। দাদার কবর দেখো, এলাকাবাসীর কবর দেখো, তোমাকেও কবরে যেতে হবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তবে সুদখোর মরলে ওকে মাটি দিতে যাবেন না, ক্লিয়ার কথা। মসজিদের ইমাম সাহেবকেও আমরা বলতাম যে সুদখোর মরলে তার জানাজার নামাজ পড়াবেন না, যদি দ্বন্দ্ব না লাগতো। দ্বন্দ্বর কারণে বলা হয় না, বুঝতে পারছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কেউ যদি খেয়েছেন তওবা করবেন, আলিমের কাছে আসবেন, হুজুরের কাছে আসবেন, এসে খালিস দিলে তওবা করবেন। যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছেন ফেরত দিবেন। ফেরত না পারেন পাও ধরে মাপটা নিয়ে নেবেন, আল্লাহ মাফ করে দিবে। আর বিনা তওবা করে সুদ খেয়ে যদি চলে যান, বিনা ক্ষমা নিয়ে, বিনা টাকা ফেরত দিয়ে, তাহলে কনফার্ম আপনি জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব জানেন যে কোন ব্যক্তি সুদ খায়, তাহলে ইমাম সাহেব সেই সুদখোরের বাড়িতে ফাতিহা করতে যাবে কিনা? এক জায়গাতে আপনি গিয়েছেন, সেই জায়গাতে কোনো খাবার নাই, খাবার যদি না খান আপনি মরে যাবেন। একমাত্র শুঁয়ারের মাংস আছে। শরীয়ত বলছে জান বাঁচার জন্য এতটুকু শুঁয়ারের মাংস তোমার জন্য হালাল হয়ে যাবে, যাতে তোমার জানটা বেঁচে যায়। কথা বুঝতে পারছেন? তো সুদখোরের বাড়ি না গেলে ঝামেলা হবে, ফিতনা হবে। ফিতনা থেকে বাঁচার জন্য আলিম যেতে পারে। বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? জি, ফিতনা থেকে বাঁচার জন্য। আল ফিতনা তো আসাদ্দ মিনাল কাতাল। ফিতনা হচ্ছে মানুষকে হত্যা করার চাইতেও বড় পাপ। আল ফিতনা তো আসাদ্দ মিনাজ জিনা। জিনা করার চাইতে ফিতনা হচ্ছে মহাপাপ। এই জন্য খালি ইমাম সাহেবের দিকে গুলি ছোড়েন না। আপনারা সমাজে আছেন, আপনারা বসে সুদখোরকে সমাজ থেকে বাদ করেন। আপনারা বলেন আমরা যে ইমামের পিছনে নামাজ পড়তে যাই, রেজিস্ট্রেশন পাস করেন, সুদখোরের বাড়ি মিলাদ করতে যাবে না, ওর বাড়ির খাবার খাবে না, আপনারা পাস করবেন। ইমাম সাহেবের বাপের গ্রাম নাকি? না কি বলেন বাবা? কথা কি ভুল বলছি? ওটা আপনারাকে ফেসলা করতে হবে যে আপনি আপনার ইমামকে কি খাওয়াবেন, সেটা আপনার ব্যাপার। যাক, অনেক আলোচনা করলাম, আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে ফ্রেশ ধর্ম। ইসলাম ছাড়া কোনো ধর্ম নয়। এই ধর্ম এক আল্লাহর ইবাদত করে, আমরা আল্লাহ ছাড়া করির ইবাদত করব না। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের প্রতি কায়েম থাকব, ওই তরিকাতে চলবো যেই তরিকাতে আল্লাহর ওলিয়া উলিয়া পীর মাশায়েখ সাহাবায়ে কেরাম চলে গেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাক, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সকলে নবীর জাযাকাল্লাহ। একবার সালাম পড়েন, তারপরে দেখছি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এ নসীম কুবে জানা, जब मदीने से तू आना, बुए जुल्फ़े यार लाना, दिल परीशान है सुंघाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। আমরা যে বড়ই গুনেহগার, কিছুই নাই আমাদের দেখাবার। কিয়ামতের কঠিন দিনে নবীজি
শুধুই ভরসা আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনারা যারা পিছনে আছেন একটু করে আগে চলে আসেন, দোয়া করে চলে যাবেন। ওই বাবা চাচা চলে আসেন, চলে আসেন, বসে যান। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। একটা পূর্চা ছুটে গেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত মুফতি সাহেব মহাশয়, আমাদের প্রশ্ন হলো একটি, জানার বিষয় আছে, যার উত্তরটা দিবেন। প্রশ্ন: বর্তমান সময়ে খুব পরিচালিত একটি গজল, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই গজলে যে শব্দ বাক্য ব্যবহার হয়েছে কতটা শরীয়ত সম্মত? কিছু আলিম শুনেছি বলতে, জালসা করে আমি যাচ্ছি বেরিয়ে, তো মায়ের কাছে আপনার ওই 2 রশ্মি 3 রশ্মি দূরে, আপনাদের যেমন জালসার মায়ের 1 কিলোমিটার দূরে আছে, আমরা গাড়ি নিয়ে আসছি তো বলছি এই তো জালসা, এই তো জালসা, আস্তে 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 মনে হয় 2-3 কিলোমিটার চলে আসে, তো মাইক লম্বা লম্বা হয়। তো আমি বেরিয়ে যাচ্ছি, তো একজন আলিম সাহেব বক্তব্য দিচ্ছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলছেন নবীর যুগে জন্ম হলে তুই যদি আবু জেহেল হয়ে যেতে, উতবা হয়ে যেতে, সাইবা হয়ে যেতে। মানুষ বলতে ভুল হতে পারে, যে আলিম বলেছেন আমাদের সুন্নি আলিম, তবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এতে কোনো অসুবিধা নাই। এ তো ভালো কথা, নবীর যুগে যদি জন্ম হতাম তো সাহাবায়ে কেরাম হয়ে যেতাম, নাকি বলে? এতে কোনো খারাপ কথা। নিজের ইচ্ছা যদি নবীর যুগে হতাম, কারণ নবী পাক নিজের যুগকে, সাহাবার যুগকে, তাবিঈনদের যুগকে খায়রুল কুরুন বলেছেন, উত্তম যুগ বলেছেন। সবাই চাইবে নবীর যুগে জন্ম নিই, এতে কোনো অসুবিধা নাই। তারপর আরেকটি আছে, ধর্মীয় জালসাকে কেন্দ্র, নাকি ঠিক বললাম তো? হ্যাঁ, বললে বলবেন তামান্না, আরজু, চাহাত। ধর্মীয় জালসাকে কেন্দ্র করে মুনহারি বাজার বসানো ও লাগানো, এক কথা মুনহারি বাজার টাজার এগুলো যে লাগিয়েছেন, সামনে মনে হয় আছে কিছু 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 অভদ্র ফ্যামিলির লোক আছে, এরা জালসা শুনতে আসে না, বাজার করতে আসে। ওর মা ওটাকে এটাই শিক্ষা দিয়েছে। আর কিছু ভালো মহিলা আছে, বসে এসে সন্ধ্যাবেলা তো ভোর রাত্রে উঠে যায়, তো এই জারিয়াটা কমিটির লোক করে দেয়। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দান দিয়েছেন। এই বাজারে খুব বেশি হলে আমার মনে হয় 15-20 হাজার টাকা উঠে হবে। তো আমরা তো এমনি জালসা করতে আসি, তো আমরা সেরকম নাজরানা, আমি গাড়িতে এসি, ধরেন 5,000-6,000 যদি আমাদের খরচ হয়, নাজরানা 12,000, 13,000, 15,000 হয়ে গেল। আমি যদি বলি 20,000 টাকা দিবেন, তাহলে যাবো, নিলে যাবো না। তো 20,000 টাকাতে ডাকনেওয়ালা লোক আছে, বুঝতে পারছেন কিনা? কিন্তু সেটা করতে পারছি না। সব জিনিসের একটা সীমা থাকে, নাকি বলেন? সব জিনিসের একটা সীমা আছে, একটা মেনটেন্স খরচা হয়ে যাবে, বাস আলহামদুলিল্লাহ। এটা দিনের খিদমত, এটা আমার ধান্দা নয়। আরেকটি কথা হচ্ছে যে জালসাটা হচ্ছে ধর্মীয় শিক্ষা দেওয়ার একটি জায়গা, প্ল্যাটফর্ম। এখানে মুনহারি দোকান, যেখানে ছেলে মেয়েদের বাজার লাগবে, এটা কোনোই মতে জায়েজ বা শরীয়ত সম্মত নয়। তো এখানকার যিনারা কমিটি আছেন, আমি আমার বাবার বয়সের হতে পারেন, ভাইয়ের বয়সের হতে পারেন, আমার বড় মনে করে আবেদন করব, আগামীতে এগুলো মেলা টেলা বসতে দিয়েন না। 2-1টা খাবারের দোকান বসতে দিন, মিষ্টি ফিষ্টির, যাতে মানুষ জালসা শুনতে আসবে, অনেক লোক আবার মিষ্টি কিনে যাবে। আর মিষ্টি খাওয়া হচ্ছে নবীর সুন্নাত। তো এই কয়েকটি দোকান বসতে দিয়েন। বাকি মুনহারি ফুনহারি, আপড় ঝাপড়, কেউ যদি বরখা বিক্রি করতে আসে, ওকেও বসতে দিয়েন না। অন্য দিনে বরখা কিনতে পারবে না, জালসা দিয়ে কিনবে। ও যদি নেংটির বেটি থাকে, তাহলে জালসাতেও বরখা কিনবে না। আর ভালো মানুষের বাচ্চা যদি থাকে, তো ওই বরখা পিনেই জালসাতে আসবে, নাকি বলেন? এই জন্য বরখা মরখা কিতাব পত্র কোনো দোকান বসতে দিয়ে না। এখানে হয়, ঠিক আছে, হয় না তো মাইকে পড়াই দেন না। মাইকে নামাজ পড়ার ব্যাপারে আমাদের উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে মতভেদ হয়েছে। এগুলো ফুরুই মাসলা, মানে পরবর্তীতে জন্ম নিয়েছে, নবীর যুগে ছিল না। এই জন্য এগুলো মাসলাতে ইখতিলাফ হতে পারে। বেরেলি শরীফের ফতোয়া হচ্ছে লাউড স্পিকারে নামাজ পড়ানো জায়েজ নয়।
আরো অন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলিমরা ফতোয়া দিয়েছে যে লাউড স্পিকারে নামাজ হয়ে যাবে, তবে লাউড স্পিকারে নামাজ না পড়াটাই উত্তম, এটা সবারই মত। করির মতে পড়লে হয়ে যাবে। আর বেরেলি শরীফের ফতোয়া হচ্ছে যে লাউড স্পিকারে নামাজ পড়া হচ্ছে নাজায়েজ। আমি এটার প্রতি আমল করি, লাউড স্পিকারে নামাজ পড়াটাকে নাজায়েজ মনে করি। তবে আমাদের সুন্নি জামাতের আলিম যেখানে জায়েজ মনে করে লাউড স্পিকার পড়ায়, জায়েজের পক্ষের ফতোয়াটাকে মানে, ওখানে লাউড স্পিকারে নামাজ পড়লে হয়ে যাবে। আর যেখানে নাজায়েজের পক্ষে আমল করে, ওখানে লাউড স্পিকারে নামাজ পড়া নাজায়েজ। কথা বুঝতে পেরেছেন? এই নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। এখানে লাউড স্পিকার নাই তো লাউড স্পিকার লাগানো যাবে না। মোকাব্বির রাখেন, একটাতে নয় 3টা রাখেন, 4টা রাখেন, 5টা রাখেন, 100টা রাখেন, মোকাব্বির রেখে নামাজ পড়ান। কারণ ইমাম কেরাত করলে সবারই জন্য শোনা ফরজ নয়। মাত্র ইমাম সাহেব কেরাত করবে, পিছনকার কয়েকটি লোক সুন্নিত হয়ে গেল, সবার জন্য শুনতে পাওয়াটা জরুরি নয়। যে পিছন দিকে আছে জিহরি নামাজের কেরাত শুনতে পেল না, তার নামাজ হবে না, এমন কোনো মাসলা নয়। এই জন্য মোকাব্বির থাকবে এখানে একটা জায়গা যেন ইমাম সাহেবের তাকবীর গুলো শুনতে পায়, তারাও তাকবীর বলে। মোকাব্বির রেখে নামাজ পড়াবেন, এটাই হচ্ছে সুন্নাত তরিকা। কথা বুঝতে পেরেছেন? হয়ে গেছে আলহামদুলিল্লাহ। चांद सूरज जमीन पर चले आएंगे।